আচ্ছা, এমন কি হয় যে রাতে একটু শান্তিতে ঘুমানো যাচ্ছে না? বারবার ঘুম ভেঙে যাচ্ছে শুধু টয়লেটে যাওয়ার জন্য? অথবা ধরুন কোথাও বেড়াতে গেছেন, বাসে উঠেছেন, কিন্তু মনে মনে খালি একটাই চিন্তা, আশেপাশে টয়লেট পাওয়া যাবে তো? ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু বেশ বিরক্তিকর আর চিন্তারও একটা কারণ। তো প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটু বেশি পানি খেয়ে ফেলার ফল, নাকি আমাদের শরীর এর মাধ্যমে কোনো জরুরি বার্তা দিতে চাইছে? চলুন আজ এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। যে কোনো সিদ্ধান্তে আসার আগে আমাদের তো প্রথমে জানতে হবে যে স্বাভাবিক কোনটা, মানে দিনে কতবার প্রস্রাব হওয়াটা নরমাল। একটা সাধারণ মাপকাঠি জানা থাকলে নিজের অবস্থা বোঝাটা অনেক সহজ হয়ে যায়। এর জন্য একটা খুব সহজ নিয়ম মাথায় রাখা যেতে পারে। দিনে যদি মোটামুটি 1.5 থেকে 2 লিটার পানি পান করা হয়, তাহলে 8 বার পর্যন্ত প্রস্রাব হওয়াটাকেই স্বাভাবিক ধরা হয়। এটা কিন্তু নিজের পরিস্থিতি বোঝার জন্য বেশ ভালো একটা বেসলাইন। কিন্তু শুধু বারবার ওয়াশরুমে যাওয়াটাই কিন্তু সব না। আসল চিন্তাটা শুরু হয় যখন এর সাথে আরও কিছু লক্ষণ জুড়ে যায়। যেমন ধরুন, যদি অস্বাভাবিক খিদে পায়, বারবার গলা শুকিয়ে যায়, কিংবা তলপেটে একটা চিনচিনে ব্যথা হতে থাকে, তখন বুঝতে হবে বিষয়টা আর অতটা সাধারণ নেই। চলুন এবার এর পেছনের মূল কারণগুলোর দিকে নজর দিই। সবথেকে সাধারণ দুটো কারণ হলো ডায়াবেটিস আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা সংক্ষেপে ইউটিআই। প্রথমে আসি ডায়াবেটিসের কথায়। ব্যাপারটা খুব সহজ। যখন রক্তে চিনির পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক বেড়ে যায়, তখন শরীর ভাবে যে এই বাড়তি চিনিটাকে তো বের করে দিতে হবে, আর তখন কিডনিকে চাপ দেয় বেশি বেশি প্রস্রাব তৈরি করার জন্য। এই উপমাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বিষয়টা ঠিক একটা উপচে পড়া বালতির মতো। বালতিটা ভরে গেলে যেমন পানি উপচে পড়ে, ঠিক তেমনি শরীরকেও সেই অতিরিক্ত চিনি বের করে দিতেই হয়, আর তার প্রধান রাস্তা হলো প্রস্রাব। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সাধারণ কারণে, আর সেটা হলো ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ। অনেক সময় ব্যাকটেরিয়া আমাদের ইউরিনারি সিস্টেমে ঢুকে পড়ে আর ইনফেকশন তৈরি করে। এর ফলে আমাদের ব্ল্যাডার বা মূত্রাশয় খুব ইরিটেটেড হয়ে যায়। আর ইউটিআই এর ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। মনে হবে প্রচণ্ড বেগ পেয়েছে, এক্ষুনি টয়লেটে না গেলেই নয়, কিন্তু গিয়ে দেখা যায় খুব সামান্যই প্রস্রাব হচ্ছে। এই ভুল সংকেতটা কিন্তু ইউটিআই এর একটা বড় লক্ষণ। ডায়াবেটিস আর ইনফেকশন তো গেল, কিন্তু আরও দুটো গুরুত্বপূর্ণ অঙ্গের কথাও আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো আমাদের ফিল্টার, মানে কিডনি, আর অন্যটা হলো প্রস্টেট, যা মূত্রাশয়ের ওপর চাপ তৈরি করতে পারে। চলুন দেখি এরা কিভাবে প্রভাব ফেলে। দেখুন, এই দুটোর সংকেত কিন্তু একদম আলাদা। যখন কিডনি ঠিকমতো রক্ত পরিষ্কার করতে পারে না, তখন আমাদের ব্রেন কিডনিকে বারবার সিগন্যাল পাঠায়, রক্ত পরিষ্কার করো, আর তার ফলেই ঘন ঘন প্রস্রাব হয়। অন্যদিকে বিশেষ করে 45-এর বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গিয়ে ব্ল্যাডারের ওপর চাপ দেয়, ফলে ব্ল্যাডার পুরোপুরি ভরার আগেই মনে হয় যে টয়লেটে যেতে হবে। বিষয়টা আরও সহজে বুঝতে এই উদাহরণটা ভাবুন তো। একটা পানি ভর্তি বেলুনকে যদি বাইরে থেকে আলতো করে চেপে ধরা হয়, তাহলে কি হবে? ঠিক তাই, অল্প পানি থাকলেও তা বেরিয়ে আসতে চাইবে। বর্ধিত প্রস্টেট মূত্রাশয়ের ওপর ঠিক এই রকমই একটা চাপ তৈরি করে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, করণীয় কি? ঘাবড়ানোর কিছু নেই, কারণ কিছু সহজ নিয়ম মানলেই কিন্তু মূত্রাশয়কে অনেকটাই সুস্থ রাখা যায়। চলুন 3টা সহজ স্টেপের কথা বলি, যা আজ থেকেই শুরু করা যেতে পারে। 1. চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো একটু কমিয়ে দিন, কারণ এগুলো প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। 2. বেগ পেলে কখনোই প্রস্রাব আটকে রাখবেন না, এটা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। আর 3. একবারে অনেক পানি না খেয়ে সারাদিন ধরে অল্প অল্প করে চুমুক দিয়ে পান করুন। তবে লাইফস্টাইলের এই পরিবর্তনগুলোর পাশাপাশি একটা খুব জরুরি সতর্কবার্তাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি কিছু বিশেষ লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু আর ঘরোয়া টোটকায় কাজ হবে না। তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনটা সাধারণ যত্ন আর কোনটা চিকিৎসার বিষয়, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। এই লক্ষণগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ সিগন্যাল, মানে এগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি করা যাবে না। যেমন প্রস্রাবের সাথে রক্ত, প্রস্রাব করার সময় জ্বর আসা, অথবা কোমরের পেছনে বা পাশে প্রচণ্ড ব্যথা। তো আলোচনার একদম শেষে এসে একটাই কথা বলতে চাই, আর তা হলো নিজের শরীরের প্রতি একটু মনোযোগ দেওয়া। আসলে আমাদের শরীরটা তো একটা মন্দিরের মতোই, তাই না?
এর প্রতিটি সংকেত হলো আমাদের সাথে যোগাযোগের একটা চেষ্টা। এই সিগন্যালগুলো যদি আমরা একটু মন দিয়ে শুনি বা বোঝার চেষ্টা করি, সেটাই হবে সুস্থ থাকার দিকে প্রথম ধাপ। তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য, আমাদের শরীর যখন প্রতিনিয়ত কথা বলে, সংকেত পাঠায়, আমরা কি আসলেই তা মনোযোগ দিয়ে শুনছি? সুস্থ থাকুন আর সচেতন থাকুন।